আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম। বলুন তো আজকে আমি আপনাদের কোথায় নিয়ে এসেছি? এটা হচ্ছে আমার বিদ্যালয়। এই মাদ্রাসাতেই আমার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে। এই মাদ্রাসার সাথে কত শতই না স্মৃতি আমার জড়িয়ে আছে। আর এই স্মৃতিগুলো পুনর্জীবিত করার জন্য আমাদের সব বন্ধুরা মিলে এই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাইকে একত্রিত করার জন্য তারা যে কি পরিমাণ শ্রম দিয়েছে তা সীমার বাইরে। তারা তাদের কর্মজীবন সামলিয়ে পাশাপাশি এই কাজটা করেছে। আমাদের সব বান্ধবীদেরই প্রায় বিয়ে হয়ে গেছে, দুই একজন বাদে। সবাই সবার শ্বশুর বাড়ি। আর এই লম্বা গ্যাপের কারণে কারোর সাথে কোনো যোগাযোগ, ফোন নাম্বার নেই। আর এই সবগুলো কালেক্ট করা, সবার বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসা, ফোন নাম্বার ম্যানেজ করা, সবগুলোই করেছে আমাদের বন্ধুরা। এখানে তিনজন বন্ধুর কথা বলতেই হয় আমাকে, বাবু, আনিরুল, সোহেল। এদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সবাই এক হতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানে তাদের সেই রকম কোনো স্বার্থই ছিল না। স্বার্থ ছিল একটাই, আমরা সব বন্ধু বান্ধবীরা একত্রিত হব। আমরা হচ্ছি দাখিল 2014 সালের ব্যাচ। আর এই ব্যাচে আমাদের মোট বন্ধু বান্ধবী ছিল মাত্র 31 জন, 8 জন ছেলে ও 23 জন মেয়ে। আর এই 31 জন বন্ধু বান্ধবী ছিলাম আমরা ভাই বোনের মতো। এই মাদ্রাসাটা ছিল আমাদের পরিবার। আর মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ ছিলেন আমাদের পিতামাতার মতো। আমাদের মাদ্রাসার প্রধান সুপার স্যার, তিনি এতটাই দায়িত্ববান, নিষ্ঠাবান মানুষ ছিলেন যেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তিনি আমাদের প্রতিটা স্টুডেন্টকে নিজের সন্তানের মতো শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের সুপার স্যারকে দেখে প্রচুর ভয় পেতাম। আমরা তখন এক কথাই জানতাম, তিনি অনেক কড়া শিক্ষক। কিন্তু এখন বুঝি তিনি এত কঠিন মনোভাবের পিছনে কতটা দায়িত্ব কর্তব্য কাঁধে নিয়ে ঘুরতেন। আমি আমার মাদ্রাসার প্রতিটা শিক্ষকের ত্যাগ বলে শেষ করতে পারবো না। আজকে যতগুলো রান্না বান্না হচ্ছে, এইগুলো সব রান্না করে দিচ্ছে আমাদের পিয়ন মামা। কতটা ভালো মনের মানুষ হলে এইরকম করে সাহায্য করে বলেন তো। আজকের এই আয়োজনটাতে আমাদের বন্ধু বান্ধবীদের সবার হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আজকে আমি সেই রকম করে কোনো ভিডিও করিনি, কারণ আমাদের বান্ধবী বন্ধুদের বউ কম বেশি সবাই পর্দা করে, যার ফলে কেউ ক্যামেরার সামনে আসতে পারেনি। আর এই তো এখন সব আয়োজন শেষ করে খেতে বসে গেছি। এখানে আমাদের ছেলে মেয়েদের আলাদা আলাদা রুমে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর রান্নার কথা কি বলবো, রান্নাটা একদম দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিছুক্ষণ গল্প করে সবাই সবার কাছ থেকে মাপ নিলাম। আর সবাইকে প্রতিশ্রুতি দিলাম ও নিলাম এই বলে যে বেঁচে থাকলে সামনের বছর আবার যেন দেখা হয়।